নমস্কার জানাই সবাইকে। আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত। মিভানদের স্কুলে চলছে ফান উইক, তো প্রত্যেক কটা দিনেই কিছু না কিছু একটা অকেশনস আছে। নো পড়াশোনা, অনলি মাস্তি। কোনো দিন স্টোরি টেলিং, কোনো দিন গো অ্যাজ ইউ লাইক, আর কোনো দিন নো ফায়ার কুকিং। বেশ ভালো কেটেছিল বছর শেষের আর ক্লাসের শেষের ওর এই শেষ সপ্তাহটা। কিন্তু ওর মজা মানে আমার খাটনি। বাবুমশাই তো রেডি হয়েই কেল্লা ফতে, কিন্তু সব প্রিপারেশন তো আমাকেই করতে হবে। আর এর মধ্যেই ঘটে গেছে একটা বিভৎস দুর্ঘটনা। আমার মায়ের শরীর ভীষণ খারাপ আর আমার মা নার্সিংহোমে আইসিইউতে ভর্তি। বিগত 8-10 দিন ধরে সেখানেই দৌড়াদৌড়ি চলছে, তো কোনো কাজেই আমার ঘরে সম্ভব হচ্ছে না। স্কুল থেকে আসার পর মিভানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে যে সেই বেরোই, আবার ফিরতে ফিরতে রাত 10টা। যখনই আমি বাড়ি ফিরতাম সেলাই দিয়ে ততক্ষণে ঘুমিয়ে পড়তো। তাই জীবনে প্রথমবার নিজেই নিয়ে বসে পড়লাম সেলাই করতে। একটা শেফের অ্যাপ্রন বানানোর ছিল। টুকটাক সেলাই আমি প্রতিনিয়ত করে থাকি, কিন্তু এই সেলাই করে কোনো আকার দিয়ে জামা কাপড় বানানো এটা আমার জীবনের প্রথম কাজ। কিন্তু কিছু করার নেই, সবাই সেজেগুজে যাবে, আর মিভানটা যদি সেজেগুজে না যায় তাহলে ওর মন খারাপ হয়ে যাবে। তাই বাধ্য হয়ে নয় আমাকেই নেমে পড়তে হলো ময়দানে। ব্যাস, আবার কি, একটু আইডিয়া নিয়ে জামা কাপড় দিয়ে এটার মাপ নিয়ে সেলাই করতে শুরু করে দিলাম। সব কিছুর ওপরেই ওদের স্কুলে নাম্বার থাকে, তাই প্রচেষ্টা করতেই হবে, গাফিলতি দেওয়ার জায়গা নেই। এই যে মোটামুটি একটা স্ট্রাকচার আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে উল্টে দেখা যাক যে কেমন জিনিসটা হয়েছে। দোকান বন্ধ হওয়ার সময় আকুতি বিনীতি করে কাপড় কিনে নিয়ে এসেছি। এই যে এই জিনিসটাকে আমি সেলাই করে টাক করে দিয়েছি পুরো। এবার এটাকে টার্ন করবো। এই দেখুন, না জানলে যা হয়, কি কাণ্ড করে দিয়েছি আমি। ফিতেগুলোকে সেলাই করে ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি। ওই যে না জানলে যা হয়, আর তার মধ্যে কতই না তাড়াহুড়ো, আর মায়ের শরীরের চিন্তা তো আর একদিকে। তারপরে চিন্তা করতে শুরু করে দিলাম যে জিনিসটাকে কিভাবে প্রপারলি সেটিং করা যায়। তারপরে ব্যাস, আবার সেলাই ঠেলাইগুলো খুলে সম্পূর্ণভাবে দুই জায়গা থেকে সেগুলোকে আবার নতুন করে লাগালাম। মায়েরা তাদের ছেলে মেয়েদের জন্য কী না করতে পারে, তাই না? তো মায়ের ইম্পর্টেন্স একটা বাচ্চার জীবনে অনেক অনেক বেশি, সেটা অতুলনীয় বললেই চলে। যতই আমার বিয়ে হয়ে যাক না কেন, আমার জীবনেও কিন্তু আমার মায়ের ইম্পর্টেন্স অনেক বেশি। সকালে উঠে মায়ের সঙ্গে কথা না বললে যেন মনে হয় কি যে আমার দিনটাই ভালো যায় না। তো ম্যানিয়াগ্রস্তভাবেই সকালে উঠেই প্রথমে আমি আমার মাকে ফোন করি। আমার মনে হয় আমি যদি সকালে অন্য কারোর সাথে কথা বলিনি তাহলে হয়তো দিনটা আমার খারাপই চলে যাবে। কিন্তু বিগত কতদিন ধরে নার্সিংহোমে থাকার কারণে মায়ের ফোন নিতে পারছে না, আর মায়ের সাথে কথাও বলতে পারছিলাম না। তাই মুডটাও তেমন একটা ভালো ছিল না আমার। আর যতদিন ধরে আমি আমার মায়ের জন্য দৌড়াদৌড়ি করছি, ততদিন থেকে মিভানের খেয়াল রাখছে ওর আম্মা। আর ব্যাস, ও জানে যে আমাকে শাসন করার কেউ নেই, আর দুষ্টু চরম হয়ে গেছে। এই দেখুন, এবার স্ট্রাকচারটা রেডি করেছি কিছুটা হারে। ওই ফিতেগুলো বাইরের দিকে বার করে দিয়েছি। এবার অ্যাপ্রনটা হ্যাং করার জন্য গলার ওই ফিতেটা বাঁধলেই হয়ে যাবে কাজ সম্পূর্ণ। আমি কাজ করব আর মিভান আমার পাশাপাশি ঘুরবে না, সে তো হয় না। তাই দেখুন, মিভান সারাক্ষণ ধরে পাশে ঘুরপিট করে বেড়াচ্ছে। এবার আমি কিন্তু ফিতেটা আর ভুলভাবে রাখিনি। এবার যেহেতু উল্টো দিক থেকে সেলাই করছি, তাই ফিতেটাকে ভেতর দিকে রেখে দিয়েছি। কিছুদিন ধরে আমি কোনো ভিডিও ছাড়তে পারছি না, কারণ মনটা না তেমন একদম ভালো না, ভিডিও করতে ইচ্ছা করছে না। এত মেস করে আমি রেডি করে দিয়েছি মিভানের অ্যাপ্রন। বাপরে বাপ, ঘর। হ্যাঁ, এটাকে পিছনে আটকালেই হয়ে যাবে। মা রে মা, মেসটা শুধু দেখুন, মেসটা শুধু দেখুন কি অবস্থা আমার ঘরের। আর কটা বাজে ঘড়িতে কটা বাজে? 10:30 বাজে। এখন আমি এই অ্যাপ্রন বানানো শেষ করলাম। তারপরে ব্যাস, মিভান ওই অ্যাপ্রন পরে খুশি হয়ে দুষ্টুমি করতে লেগে গেল। আর যাই আমার অবশিষ্ট বাজবে, ব্যাস সেগুলো নিয়ে যতক্ষণ না ও কাটাকাটি ছাটাছাটি করে নিচ্ছে, ও তো শান্তি পাবে না। দেখুন কেমন দুষ্টু করছে, জানেন? এই কটা দিন আমি ওকে একদম খেয়াল রাখতে পারছি না, তো ও ব্যাস মামা বাড়ির আবদার পেয়ে গেছে যে মাম্মি তো নেই আর আমাকে এখন শাসন করারও কেউ নেই। হয়ে গেছে চরম দুষ্টু। তবে আজকের ভিডিও এতদূরে রাখলাম, আবার দেখা হচ্ছে পরে।
সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।